হ্যাঁ বন্ধুরা, তো চলে আসলাম আর একটা নতুন গল্প নিয়ে। তো চলো শুরু করি। তখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। সেদিন ছিল আমাবস্যার রাত। চারিদিকে ঘুটঘুট অন্ধকার, এক হাত সামনের জিনিস দেখা যায় না। তখন প্রায় 11টা বাজে। আমার দেশের বাড়িতে কিন্তু রাত 11টা অনেক রাত। সবাই লাইট নেভিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আমি রাস্তা দিয়ে হাঁটছি হাঁটছি মানে বাসায় ফিরছি আর কি। এক বন্ধুর বার্থডে ছিল। সেই বন্ধুর বাড়িতে আড্ডা মেরে খাওয়া দাওয়া সেরে বাসায় ফিরছি। সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। রাস্তায় শুধু বিক্ষিপ্তভাবে 2-4টে কুকুর ঘোরাফেরা করছে। আমি রোড পার হয়ে গলিতে ঢুকলাম। আমার বাসায় যাইতে হলে এখন এই গলিটা পার হয়েই যাইতে হবে। ঝিঝি পোকা ডাকার আওয়াজ আসছে। কেমন একটা গা ছিমছিম ভাব। আমার অবশ্য ভূত প্রেতের ভয় ছিল না কখনোই। অনেক সময় রাত 2-3টার দিকে এই গলি দিয়ে এসে রাস্তার মোড়ে টং দোকান থেকে সিগারেট কিনে নিয়ে গেছি। সেদিন এমন কোনো ভয় আসেনি আমার মনের মধ্যে। গলি দিয়ে হাঁটছি, হাতে জ্বলন্ত একটা সিগারেট। মোবাইলের আলোতে মাঝে মাঝে রাস্তা দেখে নিচ্ছি আর গুনগুন করে গান গাইছি। ঠিক তখন গলির মাঝামাঝি হঠাৎ গান শুনতে পারলাম কে যেন বলল, এক্সকিউজ মি ভাইয়া। আমি মোবাইলের আলো আশেপাশে ঘোরালাম, তাকালাম আশেপাশে, কিন্তু কোথাও কেউ নেই। মনে করলাম গলির দুপাশের কোনো বাসায় হয়তো কেউ বলছে। আবার হাঁটা শুরু করলাম। 2 ধাপ ফেলতেই আবার সেই ডাক, এক্সকিউজ মি ভাইয়া, আপনার সাথে একটি কথা ছিল। এইবার দাঁড়িয়ে পড়লাম। হালকা পাতলা ভয় পেলাম, তবে সেটা ভূতের না, ছিনতাইকারীর। আবার চিন্তা করলাম, আমি যদি এখন এখান থেকে দৌড় দেই আর এটা যদি আমার পরিচিত কেউ হয়, তাহলে সেই সবাইকে বলে দিবে, আমার প্রেস্টিজ পাংচার করে দিবে। গলা দিয়ে কথা আসছিল না, তবুও কৃত্রিম সাহস এনে গভীর কণ্ঠে বললাম, কে? উত্তর আসলো, ভাইয়া, আমি আপনার একজন ছোট ভাইয়ার মতো। আমি খুব বিপদে পড়েছি, আপনার হেল্প দরকার। আমি এইবার কণ্ঠে কিছুটা বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলাম, তো এমন নাকি সুরে ভূতের মতন কথা বলছো কেন? উত্তর দিল, ভাইয়া, আমি তো ভূতই। ভূত হয়ে কি আমি ছাগলের মতন কথা বলবো? আমি কি বলবো বুঝলাম না। ওরে কে, কোথায় আছিস, আমারে বাঁচা বলে চিৎকার দেওয়ার চিন্তা করছি, এমন সময় সে বলে উঠল, ভাইয়া, আপনার হাতের সিগারেটটা নিভিয়ে ফেলে দিন, তাহলে আমি আপনার সামনে আসতে পারবো। আপনি তো জানেন ভূতটা আগুন দেখলে ভয় পায়। আপনি তো আমাকে দেখতে পারছেন না, দেখতে পাইলে তো ভয়ে আমার শরীরের সব লোম নেতিয়ে গেছে। ভয়ে লোম নেতিয়ে যায় নাকি? এতদিন তো শুনেছি ভয়ে লোম খাড়া হয়ে যায়। সে বলল, আপনার মানুষদের ভয়ে লোম খাড়া হয়ে যায়, আমাদের ভূতেদের লোম তো সবসময় খাড়াই থাকে। আমি সিগারেটের ফেলে দিয়ে বললাম, ভূত কিছুটা আকুতি মিনতি করে বলল, ভাইয়া প্লিজ, আপনার পায়ে ধরি, এভাবে ভয় দেখাবেন না, আমার হার্টের প্রবলেম আছে। আমি বললাম, তুমি কে, সত্যি করে বলো তো। আমি জানি তুমি আমার পরিচিত কেউ, আমার সাথে ফাজলামি করছো। আমি ভূত বিশ্বাস করি না। সে বলল, এভাবে বলবেন না ভাইয়া, আমার ভূত বলে কি আমাদের কোনো মান সম্মান নেই? আপনি এভাবে আমার অস্তিত্বকে অস্বীকার করতে পারেন না। আমি কি কখনো বলেছি যে মানুষ বলতে কিছু নাই, মানুষ বিশ্বাস করি না? বুঝলাম তো আত্মমর্যাদা সম্পন্ন ভূত। জিজ্ঞেস করলাম, আমার কাছে তোমার কি দরকার, আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি? সে উত্তর দিল, ভাইয়া, সব বলবো, তার আগে আপনি দয়া করে আপনার হাতের সিগারেটটা ফেলে দিয়ে নিভিয়ে ফেলুন। ওটা তো এমনিতেই শেষ হয়ে গেছে, এভাবে ঘরে রাখলে তো একটু পর আপনার আঙ্গুলে ছ্যাঁকা লাগবে। আমি সিগারেটের দিকে তাকিয়ে আসলেই এটা শেষ। একটু পর সত্যি ছ্যাঁকা খাইতাম। ফেলে দিয়ে পা দিয়ে নিভিয়ে ফেললাম। তারপর বললাম, এখন বলো কি সমস্যা তোমার? ভূত তার কাহিনী বলা শুরু করলো। ভাইয়া, আমার নাম উদ্ঘট। বেঁচে থাকতে আমার নাম ছিল উৎপল, মরার পর ভূত হয়ে আমার নাম হয়েছে উদ্ঘট। আমি জিজ্ঞেস করলাম, কতদিন আগে তুমি মারা গেছো? উত্তর দিল, তা তো ভাইয়া কয় লাখ বছর হবে। তারপর সে বলল, ভাইয়া চলেন চা খাইতে খাইতে গল্প করি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ভূতের আবার চা খায় নাকি? উদ্ঘট বলল, কেন খাবে না? ভূতরা মানুষদের চেয়ে বেশি চা খায়, কারণ ভূতেদের সারা রাত জেগে থেকে মানুষদের ভয় দেখাতে হয়। চা না খেলে কি এত জেগে থাকা যায়? আমি একটু ঢোক গিললাম।
কী বলবো বুঝতে পারছি না, এই রাতের বেলা কোন ভূতের সাথে চা খাওয়ার ইচ্ছা আমার নাই। আমি বললাম, দেখো উৎকট, তোমার তো সারা রাত জেগে মানুষকে ভয় দেখানোর জন্য চা খেতে হয়, কিন্তু আমার তো আর রাত জেগে কোনো ভূতকে ভয় দেখানোর মতন ডিউটি নাই। আমি বাসায় যে ঘুমাবো, তাই আমি এখন চা খাবো না। তুমি তাড়াতাড়ি তোমার প্রবলেমের কথা বলো, আমি বাড়িতে যাব। সে আবার বলা শুরু করলো, ভাইয়া আমি অনেক শিক্ষিত একজন ভূত। আমি ক্লাস 2 পর্যন্ত পড়েছি, ক্লাস 5 এবং 8-এর ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি। আমি ওকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, ক্লাস 2 পর্যন্ত পড়লে ক্লাস 5 ও 8-এর ট্যালেন্ট পুলে বৃত্তি কেমনে পাইলে? সে উত্তর দিল, ভাইয়া আপনাদের যেমন ক্লাস 1-এ ভর্তি হয়ে মাস্টার্স পর্যন্ত পড়ে, আমাদের ভূত সমাজে ঠিক তার উল্টো, মাস্টার্সে ভর্তি হয়ে উল্টো দিকে আসতে আসতে ক্লাস 1-এ এসে পড়া শেষ হয়। আমি কণ্ঠে বিরক্তি এনে বললাম, যত সব ফালতু নিয়ম। উদ্ঘাট বলল, না ভাইয়া, এটাই ঠিক নিয়ম। আপনাদের ফালতু নিয়ম? কারণ প্রাইমারি হাই স্কুল তো খুব সহজ পড়া, কঠিন পড়া তো অনার্স মাস্টার্সে। সহজে পড়া পড়ে উপর ক্লাসে ওঠার চেয়ে কঠিন পড়া পড়ে নিচের ক্লাসে যাওয়া অনেক যৌক্তিক, এতে ভিত মজবুত হয়। আমি আর তার যুক্তির কাছে কিছু বলতে পারলাম না। জিজ্ঞেস করলাম, তাহলে ক্লাস 2 পড়া ছেড়ে দিলে কেন? ক্লাস 1টা তো পাশ করলেই তো তোমার একেবারে কমপ্লিট হয়ে যেত। তখন সে বলল, ওই কাহিনী তো এখন আপনাকে বলবো ভাইয়া। আমি তখন ক্লাস 2-তে ভর্তি হলাম। তখন আমার ক্লাসে ভর্তি স্নেহা নামের এক পেতনি। বেঁচে থাকতে নাম ছিল স্নেহা, পেতনি হওয়ার পর নাম হয়েছে চেনেহা। তারপর ভাইয়া আমি চেনেহার প্রেমে পড়ে গেলাম। এই পর্যন্ত বলে আবার সে চুপ। আমি জিজ্ঞেস করলাম, কি হলো? তারপর সে কয়েক সেকেন্ড পর নিজের প্রেমের কথা বলতে গিয়ে একটু লজ্জা পেয়ে গিয়েছিল। আমি মনে মনে বললাম, ভূতের আবার লজ্জা? মুখে শুধু বললাম, তারপর কি কাহিনী? উদ্ঘট আবার বলা শুরু করলো, চেনেহাকে আমার ভালোবাসার কথা জানলাম, সে কিছুই আমার প্রস্তাবে সাড়া দিল না। আমার নাওয়া খাওয়া সব গোল্লাই যেতে লাগলো। একদিন একটা কাগজে করে কিছু কথা লিখে দিলাম স্নেহাকে। চেনেহা কথাটা খুব পছন্দ করলো। সে আমাকে ভাগ্যিস জিজ্ঞাসা করলি, কথাটা আমি কোথায় পেয়েছি। আমি তো ভাইয়া শিক্ষিত ভূত, মিথ্যা কথা একদমই বলি না। আমি তাকে বললাম যে একটা মানব সমাজের গান। এটা বলাটা আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। স্নেহা তখন বলল যে আমি যদি মানব সমাজ থেকে এই গানটা তাকে সংগ্রহ করে দিতে পারি, তাহলে সে আমাকে ভালোবাসবে। তারপর থেকে পড়াশোনা বাদ দিয়ে আমি সেই গান জোগাড় করতে নেমে গেলাম, কিন্তু কোনো মানুষ আমাকে হেল্প করেনি ভাইয়া। আমার ভূত পরিচয় শুনে সবাই উল্টো দিকে দৌড় দেয়, হার্ট অ্যাটাকে পড়ে যায়। আমি বললাম, তুমি সবাইকে তোমার ভূত পরিচয় কেন দাও? তোমার তো ইচ্ছা করলে মানুষ রূপ ধরে পরিচয় দিয়ে কারোর কাছ থেকে গানটা নিয়ে নিতে পারতো। উদ্ঘাট বলল, তা পারতাম ভাইয়া, আরও অনেক কিছু পারতাম। যেমন এই গানটা যাদের মোবাইলে আছে তাদের মোবাইলটা চুরি করে গানটা নিয়ে নিতে পারতাম। কিন্তু ভাইয়া আমি শিক্ষিত ভূত, আমি কাউকে মিথ্যা বলি না, চুরি করি না, প্রতারণা করি না। আজ যখন মনের দুঃখে আপনার কাছে গলিতে বসেছিলাম, তখন শুনতে পারলাম আপনি এই গানটা গাইতে গাইতে যাইতেছেন। এখন ভাইয়া আপনি আমার শেষ ভরসা। এই বলে উদ্ঘাট হাসতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, হাসো কেন? সে বলল, মনের দুঃখে হাসি ভাইয়া। আপনারা মনের দুঃখে কাঁদেন আর আমি হাসি। আমি ওকে বললাম, হাসি থামাও। সে হাসি থামালো। জিজ্ঞেস করলাম, গান কেমনে দিব তোমারে? সে বলল, ভাইয়া আমি আমার মোবাইলে ব্লুটুথ চালু করতেছি, আপনি সেন্ড করুন। আমি ব্লুটুথ নিউ ডিভাইস সার্চ দিলাম, একটু পর দেখি কিছু হিজিবিজি চিহ্ন আসলো। উদ্ঘাট জানালো, ওটাই নাকি ওর ডিভাইসের নাম? ভূতের ভাষায় লেখা ছিল। আমি সেই ডিভাইসের গান সেন্ড করতে করতে বললাম, তুমি তো গানটার সিডিও কিনে নিয়ে যেতে পারতো। উদ্ঘাট বলল, সিডি কিনতে গেলে তো আমাকে মানুষের পরিচয় দিয়ে কিনতে হয়। ভূতের কাছে তো আবার কেউ সিডি বিক্রি করতো না। আমি ভাইয়া শিক্ষিত ভূত, আমি তো কাউকে মিথ্যা মানুষের পরিচয় দিয়ে সিডি কিনতে পারি না। আর সিডি কিনতে গেলে তো আমার কাছে টাকা নেই, টাকা কোথায় পাবো? আমি টাকা না দিলে তো আর সিডি কিনতে পারবো না। আমি শিক্ষিত ভূতের ন্যায় পরায়ণতা দেখে মুগ্ধ হলাম। একটু পর গান সেন্ড হলো পুরোপুরি। উদ্ঘাট আবার হাসতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, গান তো পাইছো, এবার হাসো কেন? উদ্ঘাট বলল, ভাইয়া এটা কষ্টের হাসি না, এটা আনন্দের হাসি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। আপনি অনেক মহান ভাইয়া। বলতে বলতে সে হাসতে লাগলো। আমি বুঝতে পারলাম সে খুব আবেগপ্রবণ হয়ে গেছে। আমি উদ্ঘাটকে বললাম যে এরপর তুমি আবার কখনো কোনো গানের দরকার পড়ে তাহলে আমার কাছে এসো। সে বলল, মাথা খারাপ ভাইয়া, জীবনে আর কোনোদিন চেনেহার সামনে মানব সমাজের কোনো গান নিয়ে যাব না। আমি বললাম, তাহলে তো এখন আর চিন্তা নেই, স্নেহার সাথে প্রেম তো হয়েই গেল, এখন যে পড়াশোনাটা কমপ্লিট করো, বিয়ে করে ফেলো।
উদ্ঘাট জানালো, জি ভাইয়া অবশ্যই, আর আমাদের বিয়েতে আপনাকে অবশ্যই কার্ড দিয়ে দাওয়াত দেবো ভাইয়া। আমি ভাইয়া শিক্ষিত হতো, আমি কখনো কথার বরখেলাপ করি না, অবশ্যই আপনাকে দাওয়াত দেবো। এখন তাহলে আসি ভাইয়া, ভালো থাকবেন। এই বলে উদ্ঘাট হাসতে হাসতে চলে গেল। আমি সেখানে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তারপর বাড়ির পথে পা বাড়ালাম। তবে আমি আজও অপেক্ষা করি উদ্ঘাট আর স্নেহার বিয়ের কার্ডের জন্য, কিন্তু কোনো কার্ড পাই না। উদ্ঘাট কি আমাকে ভুলে গেল? না, এ হতে পারে না। উদ্ঘাট একজন শিক্ষিত পুঁথি, সে তার দেওয়া কথা অবশ্যই রাখবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা? শেষ হয়ে গেল। তো পারলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে।